ওদের সেই আবার একই বায়না, পাখি দেখে দেখে নামবে পাখি, তাই তো? হ্যাঁ, নমস্কার, কেমন আছেন সবাই? আজ হচ্ছে বুধবার, বাজে এখন সকাল 7টা, ওই 7টা 10 হবে আর কি। এই যে ছাতে এসেছি আজকে, আজকে রাস্তার দিকে যাইনি। ঘুম থেকে উঠে জানালা দরজাটা খুলে দেখি একদম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কুয়াশায় ভরা। এবছর শীত পড়তে বুঝি এবছর প্রথম এত কুয়াশা হয়েছে আজকেই। আর এই যে ছাতের ফুলগুলো বেশ ভালোই হচ্ছে, মোটামুটি পিটুনিয়া গাছ দুটো আগে যে নিয়ে এসেছিলাম সেই গাছগুলো পুরো ভরে ফুল হয়েছে। আর আবার তো চারা বসিয়েছি কটা, সেগুলো এখনও ফুল আসতে বাকি আছে। গোলাপটাও বেশ ভারী সুন্দর হচ্ছে, এই শীতকালে গোলাপটা খুব সুন্দর হয়। আর এইদিকে এত কুয়াশা, মানে সূর্যটা দেখাই যাচ্ছে না। এই পাশ দিয়েই সূর্যটা ওঠে। আজকে একবার হাঁটাল যাবো, রান্না খাওয়া করে তারপরেই বেরোবো। আর শিশিরটাও পড়েছে আজকে, শিশিরের বিন্দু বিন্দু জলটা পাতার মধ্যে টপ টপ করে পড়ছে। আর ওই যে এই এতক্ষণে সূর্যি মামার দেখা পাওয়া গেছে, একদম হালকা দূরে বিন্দুর মতো দেখা যাচ্ছে। চলুন নিচে গিয়ে স্নান করে পুজো সেরে তারপরে হচ্ছে যে রান্নাটা বসাবো। এদিকে স্নান সেরে পুজোও করা হয়ে গেছে, ওদিকে হচ্ছে যে রান্না করবো, তো সমস্ত জোগাড়টাও করে নিয়েছি। আজকে সেই বাজার থেকে যে ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছিলাম, ট্যাংরা মাছগুলো একটু পেঁয়াজ দিয়ে আর সর্ষে বাটা দিয়ে একটু টমেটো দিয়ে ঝাল করব। আর এদিকে পালং শাকগুলো একটু চচ্চড়ি করব। কালকে সঙ্গীতা রান্না করেছিল, ওকে বলেছিলাম মাছ রান্না করতে, ও বলেছিল করবো। আমি বলেছিলাম তাহলে মাছটা ভেজে দিয়ে যাই, ও বললো না আমি নিজে করে নেবো, তুমি চলে যাও। আর কালকে গিয়েছিলাম মিটিংয়ে, কালো ঘাটালেই গিয়েছিলাম। আর এসে দেখি ডাল আলু ভাতে করে রেখে দিয়েছি। জিজ্ঞাসা করতে কী রে তোর মাছের ঝোল কোথায় গেল? বলছে আমি মাছ তো রান্না করতে পারি না, সেই জন্যই তোকে বলেছিলাম যে মাছটা ভেজে দিয়ে যাব। কে শুনে কার কথা, একদিন পাশে দাঁড়িয়ে থেকে ওকে মাছ রান্নাটা শেখাতে হবে। টুকটুক করে মোটামুটি রান্না প্রায় অনেক কিছু রান্নাই পারে, কিছু কিছু সবজি যেমন পারে না, মাছটা ভালো করে ভাজতে পারে না, মাছটা এখনও ভালো করে বেছে বাছতেও শেখেনি। ওই একটু একটু করে সব শিখে যাবে। চলুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হচ্ছে যে পেঁয়াজ আর টমেটো। এবার একটু গুঁড়ো মশলা দিয়ে আর সর্ষে জিরে একসাথে বেটে নিয়েছি, ওটা দিয়েই ঝাল করব। আর হচ্ছে যে ওইদিকে পালং শাকটাও তো কাটা হয়েই গেছে, পালং শাকটা হচ্ছে যে বসিয়ে দিয়ে ততক্ষণে রেডি হয়ে যাব। বাচ্চারাও সকলেই রেডি হচ্ছে, আস্তে আস্তে স্নান করে নিয়েছে। আজকে সকলকে স্নান করিয়ে দিয়েছি, যে স্নানটা করে নিয়ে আসতে যদি বেলা হয়। শীতের টাইমে অবেলায় স্নান করলে বেশি ঠান্ডা লেগে যাবে, গরম টাইমে তবু যখন খুশি করা যায়। এই যে হয়ে গেছে আমার মাছের ঝোল, এবার হচ্ছে যে পালং শাকটা বসিয়ে দেবো। কালকে হচ্ছে যে রান্নার জন্য হচ্ছে যে মাছ হয়নি, আর আজকে হচ্ছে যে সময়ের অভাব, ওই জন্য তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর একটু বেলা করেই বেরাবো, বেলা করে বেরালেও অসুবিধাই নেই, কেন কালকের কিছুটা কাজ এগানো রয়েছে। আর আজকে হচ্ছে যে কিছুটা কাজ হচ্ছে যে হলেই হয়তো হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে, এমন এমন হতে পারে হয়তো কালো আবার যেতে হতে পারে। কেননা আমার একটু সমস্যা হচ্ছে আর কি ব্যাংকের মধ্যে, সেই সমস্যাটার জন্যই যাচ্ছি। কালকে যদিও মিটিংয়ে গিয়েছিলাম, কিন্তু মিটিংয়ের পর ফিরে এসে তখন স্যারেরা সব ছিল না, আর ব্যাংকের স্যারেরা প্রায় তো ওই মিটিং অ্যাটেন্ড করেছিল, ওখান থেকে ওনাদের আসতে দেরি হয়েছিল। কিছুটা কাজ হয়েছে, কিছুটা কাজ বাকি আছে, সেই জন্যই আজকে আবার যেতে হবে। আর বাড়িতে যেহেতু বাচ্চাদের এখন ছুটি, এবছর যদিও আমরা কোথাও বেড়াতেও যাচ্ছি না, এই সময়টা অনেকে তো বেড়াতে যায় বিভিন্ন জায়গায়, ওই জন্য যেখানে যাই সময় পেলে কিংবা হচ্ছে যে ওদেরকে সাথে নিয়েই বেড়াই, তিনজনে একটু ঘুরলাম তো বাচ্চাদেরও মনটা একটু ভালো লাগবে। চলুন, রান্না আমার হয়ে গেছে, এদিকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এই যে গোপাল এখন মোজা পড়ছে, টুপি পরে নিয়েছে। এই যে বেরিয়ে পড়েছি, সঙ্গীতাও বেরিয়ে পড়েছে। গোপাল এখনও ঘর থেকে বেড়াতে পারে। গোপাল হলো, ও এখন চশমা খুঁজছে। এই ঠান্ডার সময় গাড়িতে গেলে কী হবে, চোখে হাওয়া লাগে, হাওয়া লাগলে চোখ দিয়ে জল কাটে, সেই জন্য চশমাটা মোটামুটি ওকে বলেছি নিয়ে নে। আমি তো চশমা পরেইছি। আর হচ্ছে যে ভাত খেয়ে তারপরেই বেরিয়েছি, কেন একটু না যেতে যেতে ওদেরকে আবার খিদে পেয়ে যাবে, সেই জন্য ওদেরকে খাই নিয়েছি। এসে দরকার হয় ভাত না খেলেও একটু হালকা করে টিফিন করে নেবো। চলুন যাওয়া যাক। আর সেই খুটখুটানি, কোথায় জামা কুটাচ্ছে, কোথায় কী হচ্ছে, সেই খুটখুটানি ঠিক রয়েছে। এই যে গাড়িতে এখন তেল ভরাচ্ছি, তেলটা এখান থেকেই ভরিনি প্রত্যেকবার, আমাদের খেয়ে কাটে। আর ওইদিকে এক দাদা ভাই আমার ভিডিও দেখে, সেই কথাই আমাকে আর কি বলছে, দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই ওইদিকে ক্যামেরাটা ঘুরিয়ে। এই যে দাদা ভাই, ওনার হচ্ছে যে আমাদের খেয়ে ঘাটেই ওনার দোকান। গাড়িতে তেল ভরানো হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে যে ঘাটালের উদ্দেশ্যে। তিনজনেই আছি, গোপাল সঙ্গীতা সকলেই রয়েছে। চলুন, তবে রোদরা বেরিয়েছে, রোদরা বেরাতে বেশ একটু ভালো লাগছে, নাহলে সকালবেলাতে এত ঠান্ডা ছিল। আর এই রাস্তার ধারে ফুলগুলো বেশ ভারী সুন্দর লাগছে, ওইগুলো সব আলু জমি, আলু জমির মধ্যে কিছু কিছু জমিতে সরষে দেওয়া আছে, সেই ফুলগুলোই ফুটেছে, ভারী সুন্দর লাগছে। আর ওই যে দেখলেন পুচকে মেয়েটি, তার মা কাকিমা হয়তো হবে, হাত ধরে কীরকম শাড়ি পরে হাঁটছে গুড়গুড় করে। এই সরস্বতী পুজোর সময়টা এরকম বেড়ালে রাস্তাঘাটে দেখা যাবে, ছোট্ট থেকে বড় সকলেই শাড়ি পরে পরে বেশ যে যার মতো সুন্দর করে সেজে সেজে মা সরস্বতীর রূপে রাস্তা দিয়ে হাঁটা চলা করে, মানে ওই এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ। আর এদের ভাই বোনের অবস্থাটা একবার দেখুন। গোপাল, আমরা কোথায় যাচ্ছি? ঘাটা, চলো।
গাড়ির পিছনে বসে ওদের দুজনের যত বদমাশি, আর এরই মধ্যে ওদের দুজনের কিন্তু সব মানে ফন্দি হয়ে যাচ্ছে, কোথায় যাবে কি করবে সেটা কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না। আর দেখবেন খানিকক্ষণ পরে কী ফন্দি এঁটেছে সে পরে দেখাই যাবে। চলুন, চলে এসেছি এখন ঘাটাল দিয়া নিকটের সামনে। আর গাড়িটা আজকে অটো স্ট্যান্ডের সামনেই রেখে যাব, কেন একটু ওইদিকে হেঁটে যাব। ওইদিকে হেঁটে গিয়ে পাকার পোলটা পেরিয়ে ওই পারে একটু কাজ আছে, খিরিস্তলা দিয়ে নেমে পাকার পোলের কাজ দিয়ে নেমে খিরিস্তলা দিয়ে নেমে ওইটা দিয়ে হচ্ছে যে বাজারে কিছুটা কাজ আছে, কাজটা সেরে তারপরে হচ্ছে যে ভাষাপোল পেরিয়ে এসে গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাব। সেই জন্যই গাড়িটা এখানে রেখে দিলাম। চলুন এবার হাঁটতে হাঁটতে যাবো। এই রাস্তাটা কিছুদিন আগে কিন্তু এত ভালো ছিল না, রাস্তাটা নতুন নতুন হয়েছে ঢালাই। আর এইটা হচ্ছে যে ঘাটাল বিদ্যাসাগর স্কুল, এই রাস্তাটা নতুন নতুন ঢালাই হয়েছে, বেশ ভালোই লাগছে। চলুন, ওই যে গোপাল এগিয়ে গেছে, আজকে ওর মনে খুশি, মানে ঘুরতে পারছে, এটাই ওর ভালো লাগছে আর কি। এখন কার্তিক ঠাকুর গুনছে গোপাল, কতগুলো আছে। ওইখান থেকে শুরু করে এইদিকে রয়েছে একদম ওই যে ওই লাল যে গাড়িটা আছে ওই গাড়ির পিছন অবধি, কতক্ষণ গুনবে তার ঠিক নেই। হলো গুনা? হ্যাঁ, 55টা। আবার ঘুরে এসে গুনবি, বেড়ে যাবে। পারবে নি? অনেক কার্তিক আড়ালে আছে, গাছের আড়ালে আছে। তখন থেকে প্রায় কতক্ষণ ধরে গোপালের কার্তিক ঠাকুর গোনা হলো। আর ওই যে ছোট ঝুবড়িটা খড়ের চালটা দেখা যাচ্ছে, ওতে একটা মা কালীর মূর্তি আছে, সেটাই সঙ্গীতা দেখে আসলো আর কি। চলুন, চলে এসেছি এখন ব্যাংকের সামনে। এবার ব্যাংকের ভেতরে কতক্ষণ কি লাগে তারপরে বেরিয়ে এসে তারপরে বাকিটা হচ্ছে দেখাচ্ছি। চলুন, প্রায় ঘন্টা দুয়েক লেগে গেল, অনেকটাই সমস্যা। মানে আমার আবার প্যান কার্ডের যে ডেট অফ বার্থ আধার কার্ডের সাথে ম্যাচ করছে না, সেটা আবার চেঞ্জ করতে দিয়েছি। সেইটা চেঞ্জ করার পর তারপরে হচ্ছে আবার 2-4 দিন পরে আর একবার আসতে হবে। আর চলুন, এখন পাকার পোলটা পেরিয়ে ওই পারে যাব। ওই পারে যাওয়ার কারণটা হচ্ছে যে ওই পারে হচ্ছে যে একটা বিচে দোকানে যাব, মাশরুমের বিচে পাওয়া যাচ্ছে শুনেছি, সেইখানে গিয়ে মাশরুমটা কিনবার। এই দিকে দেখুন, এটা আমিও আগে ভেবেছিলাম হচ্ছে যে ঘাটালে হচ্ছে যে মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, সেই জন্যই হয়তো এটা ভেবেছিলাম না। আমি তো মানে খবরেও দেখেছি, তারপরে হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে অনেকের ভিডিওতেও দেখেছি, কিন্তু আমিও তাই মনে করেছিলাম, আমিও তাই ভেবেওছিলাম। কিন্তু না, পরে জানতে পারলাম এটা নাকি মানে নদী ঝাড়াইয়ের কাজ হবে, নদীর এই যে মাটিটা হচ্ছে যে কেটে নদীটা চওড়া করা হবে, তারই কাজের প্রস্তুতি চলছে। যদিও আমি এখনও সঠিক জানি না, যাকগে সেসব কথা, যা হবে যখন হবে সেটা দেখা যাবে। চলুন, আর এই নদীটা তবে এদিকটা সত্যিই কিন্তু খুবই হচ্ছে যে মানে কম চওড়া, একদম সরু নদী, হয়তো যার জন্যই হয়তো নদীটা হচ্ছে যে কাটাই হতে পারে, সেই কাজের প্রস্তুতি হয়তো চলছে। আর এদিকে নদীটা হচ্ছে যে চোরাটাও বেশি, মানে বেশি গভীর নয়, ওই যে নিচে থেকে দেখা যাচ্ছেন, সামনে থেকে মাটি দেখা যাচ্ছে। আর এই পাকার পোলের নিচেটা থেকে তো এই সময়টা এত জল কম, মানে হেঁটে অনায়াসেই নদীটা পার করা যাবে। চলুন, যাবো এখন ওই দিকের বাজারে। আর এইখানে বাঁশের মারোটা হচ্ছে যে তৈরি হয়, ওই যে কলকাতা কোলাঘাটের লাইনে এই নদীতে যে বাঁশ যায়, এখানেই এসে বাঁশের মারো তৈরি করে এই নদীতে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যায়। তবে একটা এখন আবার অসুবিধা আছে, বিভিন্ন জায়গায় তো সাঁকো তৈরি হয়ে গেছে, যার কারণে প্রত্যেকটা সাঁকোর কাছে গিয়ে আবার মানে সাঁকোর কিছুটা অংশ খুলে গিয়ে আস্তে আস্তে, সাঁকোর অংশটা হয়তো কিছুটা খোলে নাকি আমার জানা নেই, মানে বাঁশের মারোকেই ছোটো ছোটো করে হয়তো খুলে পার করে আবার বেঁধে বেঁধে নিয়ে যেতে হয়, সেই জন্য এখন বাঁশের মারো যেতেও হয়তো দেরি হয়। চলুন, এইদিকে এখন হচ্ছে যে এই পোলটা পেরিয়ে ওই খিরিস্তলার বাজারের ওপাশে নেমে তারপরে হচ্ছে যে ভাষাপোল পেরিয়ে বাড়ি যাব। গাড়িটা সেই হিসাবেই রেখে এসেছি, ভাষাপোলের সামনাসামনি, ওই জন্য গাড়িটার এপাশে নিয়ে আসিনি। গাড়ি নিয়ে আসলে আসা যেত, কিন্তু বাজারে বিভিন্ন দোকানে যাবো তো, সেই জন্যই আর নিয়ে আসলাম না। ওদের সেই আবার একই বায়না, পাখি দেখে দেখে নামবে পাখি, তাই তো? হ্যাঁ, দেখেছেন? এই দুটো যেখানকেই যাবে একজোট হয়ে আগে থেকে ফোন দিয়ে দেবে, আবার বায়না করবে পাখি কিনে দাও মা, কিনে তো দেবনি পাখি একবারও। চলুন দেখি আজকে আবার কী করে। যখন ঘুরঘুর করে ছুটছেন দেখেছেন, ওই যে পাখি দেখতে পেয়ে গেছে। হ্যাঁ, কে নিয়ে যাবি? মিনি পিস? না না, নিজের যত্ন নিজে করতে পারেনি, আবার খরগোশ। বিভিন্ন ধরনের পাখি, আগের বারেও দেখে গিয়েছিল পাখিগুলো। খুব সুন্দর লাগে। চলো চলো চলো, পরে পরে আর একটু বড় হোক, যখন যত্ন শিখবে তখন কিনে দেবো, আজকে তো নয়। চলো চলো, বায়না করো আর যাই করো, আজকে আর নয়। আর একটু বড় হোক, যখন নিজের যত্ন ভালোভাবে পারবে তখন কিনে দেবো, যত্ন করবে। চলাই বাবু, চলাই চলাই, রাগ করো নি, চলেছে। গোপালের আবারও সেই একই বায়না, আগের বারও সেই আপনারা দেখেছেন, এই একই বায়না করেছিলাম, বেচারার মনটা খারাপ। এই যে মনটা খারাপ, পাখি মিনিপুষ অনেক বায়না, কিনে দিইনি বলে। দেখেছেন দুজনের বদমাশিটা শুধু একবার দেখে নিন। চলুন, আগেরবার এই বাজারেই একটা গাছের দোকান দেখিয়েছিলাম, সব ইনডোর প্ল্যান্ট। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি ভাই দোকানটা কোথায়। এই
পাকার পোলটা পেরিয়ে এই খিরিস্তলা দিয়ে নেমেই এই ডান দিকে পড়বে। তবে দোকানটা আজকে দেখছি বন্ধ। চলুন, কিছু আর করার নেই, ভেবেছিলাম খোলা থাকলে আপনাদেরকে দেখাবো। আর এখানে শীতের দিনে বেশ মোজা, তারপরে হচ্ছে যে অনেক কিছু জিনিসই এই দু সাইডে মোটামুটি পেয়ে যাবেন, রেডিমেড জিনিস যা পার। আমি তবে বিচে দোকানে যাবো বলে যে বললাম না, মাশরুম বিচেটা কিনবো। আমার এক ভাই হচ্ছে যে আমাকে হচ্ছে যে বলেছে যে এখানে নাকি মাশরুম বিচেটা পাওয়া যাচ্ছে, দেখি নিয়ে গিয়ে চেষ্টা করে দেখবো। যদিও প্রশিক্ষণ নিইনি, দেখা যাক যদি পারি কি না। আমি ফোনে ইউটিউবে সার্চ করে দেখলে নিশ্চয়ই বোঝা যাবে কীভাবে কী পদ্ধতিতে করতে হয়। এই যে এসেছি এখন বীজের দোকানে। এই দোকানে সব রকমের বীজেই পাওয়া যায়, ধান বীজ থেকে সবজির বীজ থেকে। এই যে নিয়ে নিয়েছি, এটা 40 টাকা দাম নিয়েছে। এটা 5-8টি খড়ের মতো মোটামুটি মাশরুম তৈরি করা যাবে, 5-8টি খড় কুচিয়ে। চলুন এপাশ দিয়ে যাব। আর হচ্ছে যে এই পাকার পোলটা পেরিয়ে যে এই বাজার দিয়ে যাই, এই বাজার দিয়ে গাড়ি নিয়ে আসলে এইখানটায় রাখা যায়, ফুল বাজারের এইখানে সেই নিচে গঙ্গাতলাটা আছে, ওখানে গাড়ি স্ট্যান্ড আছে। কিন্তু নিয়ে আসলাম না, রাস্তাটায় অনেক সময় ভিড় থাকে তো সেই জন্যেই। কত করে ফুল? হ্যাঁ, কিলো? এই খুচরো ফুলটাই নিই সঙ্গীতা, মালা গাঁথতে সুবিধা হবে, অনেক মালা হয়ে যাবে, অনেক হবে, এটাই নিয়ে নিই। এটাই নিয়ে নিই, খুচরো ফুলটা বরং 50 টাকা কিলো। এটা 250 গ্রাম 300 গ্রাম নিলে মালা অনেকগুলোই হয়ে যাবে, 2-3টে মালা আরামসে হয়ে যাবে। এটাই নিই। আর বাড়ির যে গাছে ফুল আছে সেটা পুজো করতে কাজে লেগে যাবে। কাল বৃহস্পতিবার, সেই জন্যই কিছুটা ফুল নিয়ে নিয়েছি। 20 টাকার ফুল, কটা মালা হয় দেখা যাক। 20 টাকার ফুল 400 গ্রাম হয়েছে, অনেকগুলোই হয়েছে, অনেকগুলো মালাই হয়ে যাবে। গোপালের মনটা খারাপ, চলুন ওকে একটু খাওয়াই কিছু, যদি কিছু খায়। আমি একটু কফি খাবো, ঠান্ডাটাও প্রচুর লাগছে। এসেছি এখন কফি হাউসে। আর গোপালের হচ্ছে যে পছন্দের এই যে মাছের অ্যাকোয়ারিয়াম, বিভিন্ন রকমের মাছ আছে, এখন এটাই দেখছে, দেখি মনটা যদি একটু ঘুরে তো ঘুরবে। তবে অন্য যা হোক একটা, যতই রাগ করুক আর যাই করুক, কিছু একটা দিয়ে ভুলানো ওকে সহজ। যেমনি রেগে যায় তেমনি হচ্ছে যে সহজে ভুলেও যায়। কী খাবি গোপাল? জানি নি, কফি খাবি? দিদির আমার কফি, আর তোর কি? এদিকে মনে এখনও রাগ আছে, মানে মুখে ফুটে বলছে না কি খাবে। তবে আশা করি যাই খাক না কেন, খাওয়ার পরে হয়তো মনটা একটু ভুলে যাবে। ও বায়না করেছিল ওকে ওই খরগোশটা কিনে দিতে হবে, আগের বার বায়না করেছিল পাখি। কিন্তু ওকে যেটা বুঝালাম যে খরগোশটা কিনে কী করবে, নিজের যত্ন নিজে পারোনি, তারপরে স্কুল যাবে, টিউশন যাবে, তারপরে কোথাও যদি দুদিন কোথাও বেড়াতে যাই, তারপরে কোথাও যদি মামাঘর চলে যাও, ওকে কে দেখবে, নাহলে সঙ্গে করে বয়ে নিয়ে যেতে হবে। সেটাই বুঝালাম, কিন্তু বেচারা রাগ হয়ে গেল। দেখা যাক। ওদের দুজনের জন্য 2টো অর্ডার দিয়েছি, চিকেন নান রোল, আর আমি নিয়েছি কফি। এটা খেতে খেতে আশা করি মুডটা চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আবার কী করে দেখি। তবে না, এখনও হচ্ছে যে কথাটা কম বলছে। অন্য অন্য সময় দেখেছি একদম মুখে হাসি, কথা বলে কত, মানে সারাদিন বিট বিট করেই যায়, এটা কি ওটা কি, সেই খুশিটা আজকে আর ওর মধ্যে নেই। চলুন, কফি খাওয়া আমার হয়ে গেছে, এবার ওদের দুজনের খাওয়া হয়ে গেলেই তারপরে এখান থেকে বেরিয়ে যাব। ভালোই হয়েছে, বাড়ি থেকে ভাতটা খেয়ে এসেছিলাম, নাহলে এই এখন হালকা টিফিনটাও করে নিয়েছে। এখন আর বেশ কিছুক্ষণ মোটামুটি একদম সেই সন্ধ্যের সময় যে খাওয়া দাওয়া সারলেই হবে। চলুন, ওদের এখন হচ্ছে যে খাওয়া হয়ে গেছে, এবারে বেরোবো এখান থেকে। এই যে এই সান্টা ক্লসের টুপিটা দিতে হবে, ছেলের মুখে হাসি ঘুরেছে, বেশি দামও নয়, 30 টাকা। চলুন একটা কিনে দিই, যদি ভুলে যাই এতে সেটাই ভালো। কেমন লাগছে দেখি? বাহ, খুব সুন্দর লাগে। চলো, আজ থেকেই তোমার খ্রিসমাস শুরু। সান্টা ক্লজ এসে আমার গিফট। হ্যাঁ, গিফট দিতে হবে তো। বাহ, ওই খালি প্যাকেটটা গিফট দিদির? প্যাকেটটা ক্লিক করবো। ঠিক আছে, চল। এই যে আগের বারে সঙ্গীতা দেখেছিল টুপিটা, এই কানে দিয়ে সেই বাঁশি বাজানো টুপিটা, তখন আমি কিনে দিইনি। আর আজকে বললাম কিনে দেবো একটা, নিয়ে না, আজকে ওর কালার পছন্দ হয়নি। এই রকমই হয় আসলে, যখন জিনিসটা যখন যার ভালো লাগে তখন যদি না পায় না, পরে আর সেটার প্রতি ইন্টারেস্ট থাকে না। তো এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের টুপিও পাওয়া যাচ্ছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।